নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরের অন্যতম জনপ্রিয় চিকেন রোগান জোশ রেসিপি। কাশ্মীরে বেড়াতে গেলে অনেকেই এই রোগান জোশ ওখানকার রেস্টুরেন্টে ট্রাই করতে ভোলে না। তাহলে চলুন দেখে নিই বাড়িতেই খুব সহজে কি করে আমরা কাশ্মীরের রোগান জোশ রান্না করব। সবার প্রথমে 6টা শুকনো লঙ্কা নিয়ে নেব। তারপর এটাকে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে মৌরি, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 1 ইঞ্চির 2টো দালচিনির টুকরো নিয়ে নেব, একটা বড় এলাচ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো 2 টেবিলস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 2 টেবিলস্পুন, 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দেব। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে সবকিছুকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। এদিকে যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও হামনদিস্তাতে পেস্ট করে নিতে হবে। শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেওয়ার পর এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব, আর তার মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেব। এবারে এই মশলার মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে মশলার পেস্ট তৈরি করে নেব। তাহলেই চিকেন রোগান জোশের মশলা আমাদের রেডি হয়ে যাবে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 4 টেবিলস্পুন পরিমাণে ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এই রান্নাটা করতে পারেন, তবে ঘিতেই সবথেকে ভালো টেস্ট পাওয়া যাবে। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে অর্থাৎ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হিং। হিংটাকে আমরা 10 সেকেন্ড মতো ফ্রাই করব। তারপরে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব। মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব। তারপরে মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। তিন 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে আমি কিন্তু ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ আগে বার করে রেখে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টক দই অ্যাড করার পর আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। কষানোর সময়তেই অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন, লেগ পিস নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। সেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেন অ্যাড করার পর মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে চিকেনটাকে কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে চিকেনের টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। প্রায় 10 মিনিট ধরে নাড়তে নাড়তে চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে জল। তবে আমাদের যে পরিমাণ গ্রেভি দরকার সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। যদি গ্রেভি কম প্রয়োজন হয় তাহলে জলের পরিমাণটাও কমিয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে আমরা এটাকে 15 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। তারপরে আরো মিনিট 2 এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, চিকেন রোগান জোশ কিন্তু একদম রেডি। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে আরো 10 মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে গরম গরম কাশ্মীরি রোগান জোশ
গরম গরম রুটি বা রাইসের সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।